ছায়া মায়া গো দিয়া চুল বিছায়েছ পটের ফুলে নদীর ফুলে ফুলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো ডিসেম্বর উপলক্ষে পতাকা উত্তোলন করে উপস্থিত আছেন 25 নং ওয়ার্ড হাবিবুর রহমান সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর মেট্রো থানা বিএনপি। 16 ডিসেম্বর উপলক্ষে কিছু কথা বলবেন হাবিবুর রহমান সরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 24 ও 25 নং ওয়ার্ড বিএনপির জাতীয়তাবাদী দলের অফিস জেআইটিসি, এই অফিসে আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের মহান বিজয় দিবসে লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন শহীদ বিজয় দিবসের শ্রদ্ধার জন্য আমরা আজকে এই জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং দলীয় পতাকা অর্ধমিত উত্তোলন করেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমরা এই জায়গায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 25 নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহসভাপতি বিলাল হোসেন ভুইয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক রানা ভাই, SM রানা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। 24 নং ওয়ার্ডের এই সাধারণ সম্পাদক শওকত আমাদের মাঝে উপস্থিত আছেন। এই জাসাসের সাবেক সভাপতি 25 নং ওয়ার্ডের আলমগীর ফকির, আমাদের মাঝে রমজান, দুলাল, মামুন সহ রবি, তারপর এই আমাদের যে টুলু ভাই, তারপর জুমন সহ আরও অনেকেই আছেন। এই সাত সকালে সবাই আমাদের এই পতাকা উত্তোলনে এসেছেন। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে দিনব্যাপী কার্যক্রম আছে, আমরা এখন চলে যাব এই জয়দেবপুরের উদ্দেশ্যে আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসে, জেলা পার্টি অফিসে। আমরা ওই জায়গায় যে আমাদের যে কর্মসূচি আছে ওই জায়গায় আমরা অ্যাটেন্ড করবো। আমাদের আজকে র্যালি আছে, আবার আমাদের হাকুন্দ স্কুলে আমাদের দিনব্যাপী খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আবার রাত্রে আমাদের আমরা এই 25 নং 24 নং ওয়ার্ডের তরফে আমরা একটা র্যালি করব। র্যালি করার পরে আমাদের একটু বুঝিবুঝের ব্যবস্থা আছে। আপনারা সবাই ইনশাল্লাহ এইসব প্রোগ্রামে শরিক হবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ হাবিবুর ভাইকে। এখানে উপস্থিত আছেন বেল্লাল হোসেন ভুইয়া, সহসভাপতি 25 নং ওয়ার্ড বিএনপি। কিছু কথা বলবেন বিল্লাল ভাই। মহান 16 ডিসেম্বরের উপলক্ষে শহীদদের শুভেচ্ছা জানিয়ে এখানে আমার কথা শেষ। উপস্থিত আছেন শওকত আলী, সহ সাধারণ সম্পাদক 24 নং ওয়ার্ড বিএনপি। শওকত ভাই কিছু কথা বলবেন। 24 ও 25 নং ওয়ার্ড বিএনপি অফিস কার্যালয় আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের এই যে জাতীয় পতাকা উত্তোলনে প্রধান অতিথি মোহাম্মদ বিলাল ভুইয়া এবং 25 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সরকার এবং কৃষক দলের
দপ্তর সম্পাদক সাবেক রানা ভাই এবং বিএনপি নেতা রফিক ভাই এবং 25 নং ওয়ার্ডের জাসাসের সাবেক সভাপতি আলমগীর হোসেন এবং বিএনপি নেতা রুমন এবং বিএনপি নেতা আজিজুল ফকির এবং বিএনপি নেতা রমজান, বিএনপি নেতা দুলাল ভাই, 25 নং ওয়ার্ডের শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি এবং বিএনপি নেতা নুরুন নবী, বিএনপি নেতা সুমন, বিএনপি নেতা 24 নং ওয়ার্ডের রফিক ভাই, আরও অন্যান্য যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত যারা আসছেন তাদেরকে এই মহান বিজয় দিবস উপলক্ষে আমরা তাদেরকে বিজয় দিবসের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং 24 এবং 25 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান আমরা এখন ইতিপূর্বে আমাদের 25 নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সরকার বলেছেন আমাদের আজকে সারাদিন ব্যাপী যে কার্যক্রম রয়েছে আমরা এই কার্যক্রম ধারাবাহিকভাবে আমরা পালন করব। আমি আমার এখানে বক্তব্য এখানেই শেষ করলাম। আমাদের মাঝে এখন বক্তৃতা রাখবেন আলমগীর হোসেন ফকির, সাবেক সভাপতি 25 নং ওয়ার্ড জাসাস বিএনপি। আজ মহান বিজয় দিবস উপলক্ষে আলমগীর ভাই কিছু কথা বলেন। 17 বছর আমরা যারা বিএনপি করি, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যারা আছে তারা এই দিবসকে আমরা মনের আনন্দ আমরা একত্রিত করে মহান শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দোয়া মাহফিল কিছুই করতে পারিনি। বিগত সরকারের আমলে আমাদের উপর যে নির্যাতন, জুলুম, অত্যাচার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 3বার প্রধানমন্ত্রী তারা দীর্ঘদিন কারাগার, তার সন্তানকে হত্যা, এমন কোনো কাজ এই জাহিলি সরকার আমাদের উপর করেনি, যা আমাদের নেত্রী আমাদের দলকে চিরতরে বাংলাদেশ থেকে শেষ করার পায়তারা করেছে। উপর আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা দীর্ঘ 16 বছর পর মহান বিজয় দিবসের যে আনন্দ উৎসব সেটা আজকে আমরা ভোগ করতে পারতেছি। এর চেয়ে বড় আমাদের আর কিছু নেই। শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে শহীদ জিয়া জন্ম না হলে দেশ স্বাধীন হইতো না, যে শহীদ জিয়া জন্ম না হলে আমরা বাংলায় কথা বলতে পারতাম না। সেই শহীদ জিয়ার আজকের এই বাংলাদেশে আজকে আমরা বিজয় উৎসব পালন করব দীর্ঘ 17 বছর পর, যা আওয়ামী লীগ সরকার আমাদের করতে দেয়নি। আমাদের জুলুম, হত্যা, জেল দিয়ে আমাদের দামিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু আমরা দমিয়ে থাকি নাই। আজকের এই মহান বিজয় দিবসে আমি 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন ও বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকের এই মহান বিজয় দিবসে আমাদের সকলের একত্রিত হয়ে মহান বিজয় দিবস উদযাপন করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও মুক্ত কামনা দোয়া ও শহীদের মাগফিরাত কামনা করতেছি। এই বলে আমরা আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তৃতা রাখবেন SM রানা আহমেদ, 24 নং ওয়ার্ড তথ্য সংবাদক বিএনপি। জাতীয় শহীদ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে এবং 24-এ ছাত্র আন্দোলনের বিনিময়ে আমরা দ্বিতীয়বার এই দেশ স্বাধীন করেছি। এই দেশ থেকে চিরতরে বিদায় করতে পেরেছি ফ্যাসিবাদী সরকার হাসিনাকে এবং দেশ মুক্ত করেছি জুলুম থেকে। জুলুম, শয়তান, পাপিষ্ট এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা কোনো কথা বলতে পারিনি এই দীর্ঘ 17 বছর। আরও নেতৃবৃন্দ আছে, জানার প্রোগ্রাম আছে, আমরা সেখানে চলে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, রক্তিম শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। এখন বেজ পড়াই দেবেন 24 নং ওয়ার্ড বিএনপির নেতা রমজান আলী। হাবিবুর রহমান সরকারকে বেজ পড়াই দিবেন।
এখন বেশ পড়াই দিবেন আজিজুল ফকির 25 নং ওয়ার্ড বিএনপির নেতা বিল্লাল হোসেন ভূঁইয়াকে। কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বান। এখন বেশ পড়াই দেবেন রমজান আলী 24 নং ওয়ার্ড বিএনপির নেতা শওকত বাইকে। এখন বেশ পড়াই দেবেন আজিজুল ফকির 25 নং ওয়ার্ড বিএনপির নেতা আলমগীর বাইকে। নদীর কূলে এখন বেশ পড়াই দেবেন 24 নং ওয়ার্ড রফিক বাইকে বিএনপির নেতা। নদীর কূলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে। এখন বেশ পড়াই দেবেন হাবিবুর রহমান সরকার 25 নং ওয়ার্ড নেতা মামুন বাইকে। হায় রে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতুর বাগন খানি মনে। 25 নং ওয়ার্ড নেতা দুলাল ভাইকে বেশ পড়াই দিয়েছেন। ও মায়ামি নয়ন জলে ভাসি সোনার বাংলা। হাবিবুর ভাইয়ের নেতৃত্বে এই 24-25 নং ওয়ার্ড নেতাকর্মীরা বিএনপির অফিসের সামনে জড়ো হয়েছে। আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার। আজ অসংখ্য নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন, সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত করেছেন, সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেছেন। যে জাতীয় পতাকা সঙ্গে সঙ্গে এখানে উত্তোলন করা হয়েছে।